হুব্বা শ্যামল, রাশিদ খান, ত্রৈলোক্য তারিণী, সজল বারুই, চেনম্যান। এই নামগুলো অনেকেই আপনারা শুনেছেন, আবার হয়তো আমার মতো কিছু নাম আপনারা শোনেননি, বা হয়তো শুনেছেন কিন্তু ভুলে গিয়েছেন। তবে একটা মজার কথা এই যে এই নামগুলো শুনলেই সবার আগে আপনাদের মনে যে শব্দটা আসবেই সেটা হলো অপরাধী। হ্যাঁ, এই বাংলাতেই একদিন যারা নির্দ্বিধায় অপরাধ জগতে দাপিয়ে বেরিয়েছিল তাদেরই জীবনের গল্প নয়, নিটল সত্যি নিয়ে হাজির করেছে জি5 তাদের নতুন ওয়েব সিরিজ গণশত্রু বাংলার আতঙ্কতে। তবে এই গণশত্রু জনমানুষের কেমন লাগবে বলছি এই ভিডিওতেই। তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আজকের ভিডিওটা অবশ্যই লাইক করবেন। গণশত্রুর প্রথম এপিসোডেই যাকে নিয়ে কথা বলা হয় সে হলো সজল বারুই। ইনফোটেনমেন্টের আকারে আমরা দেখতে পাই সজল বারুই 16 বছরের একটি কিশোর কেমন করে তার নিজের বাবা, মা আর সৎ ভাইকে নৃশংসভাবে তাদের জীবন শেষ করে দিয়েছিল। কিন্তু সজল বারুইয়ের গল্প এটুকুতেই শুরু, এটুকুতেই শেষ হয়ে যায় না। কেন হয়েছিল সে এমন? 16 বছরের কিশোরের মনে এত জিঘাংসা কোথা থেকে এলো সবটাই বলা হয়েছে প্রথম এপিসোডে। 16 বছরের এই কিশোর প্রায় পুরো পুলিশ ডিপার্টমেন্টকেই কনভিন্স করে ফেলেছিল যে সে আসলে নির্দোষ, উল্টে সে নিজে অত্যাচারের শিকার। কিন্তু কি করে করলো সে এমন? শেষ পর্যন্ত সে ধরাও পড়ে, তারপর বেরিয়েও যায়। আজ সজল বারুই কোথায়, কেমন আছে সে, সবটাই বলা হয়েছে এই এপিসোডে। চলে আসি অভিনয় প্রসঙ্গে। আয়ুষ দাস আছেন মুখ্য ভূমিকায়, তার অভিনয় বেশ ভালো এবং কিছু কিছু জায়গায় তার এক্সপ্রেশন এক্সেলেন্ট। এপিসোডে পার্শ্ব চরিত্ররাও তাদের ভূমিকায় যথাযথ অভিনয় করেছেন। এপিসোড 2তে যার গল্প দেখানো হয়েছে তার আসল নামটা হয়তো আপনারা অনেকেই শোনেননি, কামরুজ্জামান সরকার, অথচ সে বেশি পরিচিত হয়েছিল চেনম্যান হিসেবে। কে এই চেনম্যান? কেন তাকে চেনম্যান বলেই আখ্যায়িত করা হলো? কোন কারণে চেনম্যানের এত আক্রোশ ছিল লাল জামা পরা মহিলাদের প্রতি? এপিসোড 2তে হুবহু তুলে দেওয়া হয়েছে চেনম্যানের কিছু ঘটনা। এপিসোড 2তে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে অন্যতম দেবপ্রিয় মুখোপাধ্যায়, তিনি করেছেন মুখ্য ভূমিকা, এবং অন্যান্য চরিত্রদের মধ্যে তন্নিষ্ঠা বেশ ভালো কাজ করেছেন। এই এপিসোডে দেবপ্রিয় মুখোপাধ্যায়ের যেমন অভিনয়, তেমন ভয়েস মডুলেশন, তেমন এক্সপ্রেশন এবং সেরকমই ডায়ালগ থ্রোয়িং, কোনটা ছেড়ে কোনটা দেখবেন, অনবদ্য অ্যাক্টিং করেছেন। এবং এই এপিসোডে দেবপ্রিয় মুখোপাধ্যায় যদি খুব ভালো হন তাহলে খুব ভালো আরেকজনকেও বলতে হবে, সে হলো ডায়ালগ অর্থাৎ সংলাপ। বেশ দুষ্টু দুষ্টু সংলাপ আছে গোটা এপিসোডটা জুড়ে, যেটা এই এপিসোডকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। অর্থাৎ এই এপিসোডের তুরুপের তাস শুধুমাত্র অভিনেতারা নন, সংলাপও। গণশত্রু বাংলার আতঙ্ক ওয়েব সিরিজের 3rd এপিসোডে আসছেন ত্রৈলোক্য তারিণী, ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার। অসহায় ত্রৈলোক্য এক বদ লোকের পাল্লায় পড়ে একেবারে ছোট বয়সে উঠে এসেছিল সোনাগাছির যৌনপল্লীতে। সেখান থেকেই তার বড় হয়ে ওঠা এবং হয়ে ওঠা ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার। কিন্তু কেমন করে অপরাধ জগতের একেবারে শিরোমণি হয়ে উঠল সে? কী করে সে ঘোল খাইয়েছিল দারোগা প্রিয়নাথকে, দেখানো হয়েছে এই এপিসোডে। 1860 সাল থেকে 1884 সাল পর্যন্ত বাংলার ছায়াময় অলিগলি পর্যন্ত ত্রৈলোক্যর আরেক নাম জানত ত্রাস হিসেবে। এমন কোনো অপরাধ নেই যা ত্রৈলোক্য হয়তো করেনি। এই যে এতগুলো পরিকল্পিত অপরাধ ত্রৈলোক্য তারিণী করেছিল, তার পিছনে কী ছিল তার চালিকা শক্তি? সে কি একা একা এতগুলো অপরাধ করেছিল? সব দেখানো হয়েছে এই এপিসোডে। এবং মুখ্য ভূমিকায় অর্থাৎ ত্রৈলোক্য তারিণীর চরিত্র প্লে করেছেন পাওলি দাম। দেখুন, পাওলি দামকে অভিনয় না করলেও চলে। ওনার দুটো চোখ, ওই দুটো চোখই যখন অভিনয়, নাচ, গান সব একসঙ্গে করে ফেলছে, সেখানে ওনার আলাদা করে অভিনয় করাটা তো বিলাসিতা, দরকার পড়ে না। কিন্তু কি করবে বলুন, অভিনেত্রী তো অভিনয় করেছেন এবং বাজিমাত করেছেন। এপিসোড 3-এর প্রতিটি মুহূর্তে পাওলি দাম হয়ে উঠেছেন ত্রৈলোক্য তারিণী। অ্যান্ড আই এম সরি, আমি এই এপিসোডে পাওলি দামের অভিনয় ছাড়া কারোর দিকে মন দিতে পারিনি। এই এপিসোডেও ডায়ালগ খুব বড় একটা ভূমিকা পালন করেছে এবং সেই ডায়ালগগুলো থ্রো করার জন্য পাওলি দাম যথেষ্ট। 4 নম্বর এপিসোড গল্প বলেছে রাশিদ খানের, কলকাতা যাকে চিনত 60টা কিং নামে। 1970 থেকে 1993 সাল পর্যন্ত কলকাতায় 60টা কিং রাশিদ খান চালিয়েছিলেন তার সাম্রাজ্য। এই রাশিদ খানই ছিল 1993 সালের বউবাজার বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী। কিন্তু তার জীবনের ব্যাক স্টোরি, কেন হলো সে 60টা কিং, কীভাবে ধরা পড়ল পুলিশের জালে, সব দেখতে পাবেন এই এপিসোডে। রাশিদ খানের ভূমিকায় অভিনয় করেছেন সুব্রত দত্ত। তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ অভিনেতা। তার গলার আওয়াজ, ম্যানারিজম, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই হয়ে উঠেছে
কলকাতার মাফিয়া জগতের একজন ডনের মতোই। সুব্রত দত্ত রাশিদ খানের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন। তিনি যেরকম প্রত্যেকটা চরিত্রের সঙ্গেই জাস্টিস করেন, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কিন্তু পার্শ্ব চরিত্রদের মধ্যে যদি আমরা ছন্দকের কথা না বলি তাহলে খুব ভুল হবে। পুলিশ অফিসারের চরিত্রে তিনি সত্যি খুব ভালো অভিনয় করেছেন। এপিসোড 5-এ আপনার জন্য অপেক্ষা করে থাকবেন হুব্বা শ্যামল, যার আসল নাম ছিল শ্যামল দাস। প্রায় 30টিরও বেশি মানুষের জীবন হুব্বা শ্যামল নৃশংসভাবে শেষ করে দিয়েছিল, আর তার অকুতোভয় অ্যাটিটিউড তাকে বানিয়েছিল অপরাধ সাম্রাজ্যের সম্রাট। এই হুব্বা শ্যামলই ছিল পৈতে কাটের আবিষ্কারক। পৈতে কাট নিয়ে কি ভাবছেন? ওটা একটা কোনো হেয়ার কাট না। পৈতে কাটটা কী বা ফুটবল কি, এগুলো জানতে দেখতে হবে গণশত্রু বাংলার আতঙ্কের 5 নম্বর এপিসোড। এই এপিসোডটা দেখলেই আপনারা বুঝবেন পৈতে কাটের মহিমা, আর সেই সঙ্গে বুঝবেন কি করে 18টা বছর ধরে পুলিশ হুব্বা শ্যামলকে ধরতেই পারেনি, কেমন করে সে হয়ে উঠেছিল একটা মিথ। 30টি বছর ধরে হুগলি জেলায় নিজের অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাওয়া হুব্বা শ্যামলের ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। এই এপিসোডে তিনি না হয়েছেন রুদ্র, না হয়েছেন নীল, তিনি হয়েছেন হুব্বা, তিনি হয়েছেন শ্যামল। আমি চোখ বন্ধ করে বলতে পারি এই লোকের কাছে পরিচালক যে কোনো ক্যারেক্টার দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, তিনি যথাযথ প্লে করবেন। বাংলায় মাফিয়া ক্যারেক্টারকে যে কিভাবে ফুটিয়ে তুলতে হয়, কিভাবে ফুটিয়ে তোলা উচিত, সেটা প্রায় শিখিয়ে দিয়েছেন রুদ্রনীল ঘোষ তার অভিনয়ের মাধ্যমে এই এপিসোডে। 5 নম্বর এপিসোডে অর্থাৎ হুব্বা শ্যামলের এপিসোডে ডায়লগের দিকে মন দিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। জি5-এ গণশত্রু বাংলার আতঙ্ক আপনারা দেখলে একটা ইনফোটেনমেন্টের আবহ অবশ্যই পাবেন, তার কারণ পুরো ওয়েব সিরিজটা যতক্ষণ চলেছে তার মাঝে মধ্যেই এসেছেন বিভিন্ন সাংবাদিক এবং পুলিশ আধিকারিকেরা, যারা একদম ইনডেপথ নলেজটা আপনাকে দিতে পারবেন এই সমস্ত মানুষগুলোর প্রসঙ্গে। যারা ইনফোটেনমেন্ট পছন্দ করেন, অর্থাৎ এন্টারটেইনড হতে হতে বিভিন্ন ইনফরমেশান আয়ত্ত করতে পছন্দ করেন, তাদের জন্য এই ওয়েব সিরিজটা একটা মাস্ট ওয়াচ। এই ছিল আমার আজকের রিভিউ, আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে বা কি মতামত আপনাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। আর প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আজকের ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না। এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।